থিম বনাম সাবেকের যে হালকা দোলাচল তা বরাবরই বজায় থেকেছে বাংলার দুর্গোৎসবে। এ বলে আমায় দেয়, তো বলে আমায়। শিল্পীদের ভাবনায় অসংখ্য থিম মাথা তোলে এই দুর্গাপুজোকে কেন্দ্র করে, যা দেখলে বিশ্বাস করা কঠিন হয় যে মানুষ এভাবেও ভাবতে পারে। অন্যদিকে দিনের পর দিন ধরে একইভাবে চলে আসা সাবেক পুজোগুলোর দিকে তাকালেও মনে হয় এই ঐতিহ্য কখনো পুরনো হওয়ার নয়। এমনই এক পুজোর উদাহরণ নদিয়ার কৃষ্ণনগরের রাজবাড়ির পুজো। রাজা কৃষ্ণচন্দ্রের বাসভবনের এই পুজো আজও প্রথা মেনে চলে আসছে একইভাবে। গোপাল ভাঁড়ের এই শহরে আজও দুর্গাপুজো বলতে রাজবাড়ির পুজোয়। এই শহরবাসী শারদীয়া বলতে বোঝে জগদ্ধাত্রী পুজোকেই। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রাজবাড়ির এই দুর্গাপুজোর এক অন্য গুরুত্ব রয়েছে শহরবাসীর কাছে। শহরে সবচেয়ে আগে পুজো শুরু হয় কৃষ্ণনগর রাজবাড়িতে। এবারেও তার অন্যথা হলো না। চিরাচরিত প্রথা মেনে প্রতিপদের দিনই জ্বলে উঠল কৃষ্ণনগর রাজবাড়ির হোমকুণ্ড। পরিবার তথা নদিয়াবাসীর মঙ্গল কামনায় এই হোমকুণ্ড জ্বালানো হয়, যা জ্বলে নবমী পর্যন্ত। শাক্ত মতে প্রাচীন ধর্মীয় রীতিনীতিকে বজায় রেখে হোম যজ্ঞের মধ্যে দিয়ে বৃহস্পতিবার শুভ সূচনা হলো রাজবাড়ির পুজো। এখানে দেবী রাজরাজেশ্বরী নামে পরিচিত। তার বাহন ঘটক। পুরনো রীতি বজায় রেখে বেল কাঠ ও ঘৃতাহুতির মাধ্যমে হোমকুণ্ড প্রজ্বলন করে রাজরানী অমৃতা রায় এবং বর্তমান রাজার উপস্থিতিতে পুজো শুরু হয়। অভয়াকাণ্ডের প্রতিবাদ স্বরূপ দেবীর পাশে কালো কাপড়ের প্রতীকী অভয়া নির্মাণ করে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানানোর একটি পরিকল্পনা নেওয়া হয়েছে রাজবাড়িতে। রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ির দুর্গাপুজো প্রায় 400 বছরের পুরনো। রাজা কৃষ্ণচন্দ্র রায়ের হাত ধরেই এখানে শুরু হয় দুর্গাপুজো। কৃষ্ণনগর রাজবাড়ির পুজোর একটা বিশেষত্ব রয়েছে প্রতিমায়। অন্যান্য প্রতিমার মতোই দেবী দশভুজা। একচালা প্রতিমার পেছনে আঁকা দশমহাবিদ্যা। রাজবাড়ির অন্তরেই তৈরি হয় প্রতিমা। আজকে আমাদের হোম জ্বলছে, এই কিছুক্ষণের মধ্যেই জ্বলবে আগমনী হোম, যেটা নবমী অবধি চলবে এবং নবমীতে গিয়ে বাড়ির যিনি কর্তা বড় তিনি নির্মাণ করবেন। এই যে এতদিন 9 দিন হোমটা জ্বলবে, সেটা কিন্তু আমাদের ফ্যামিলি তো নিশ্চয়ই, কিন্তু আমরা এক্সটেন্ডেড ফ্যামিলি, এন্টায়ার ফ্যামিলি মানে নদিয়াবাসীর কল্যাণে, মানুষের কল্যাণে কিন্তু এই হোমটা চলবে এবং প্রতিদিন এখানে ভোগ পড়বে, আহুতি পড়বে এবং আমরা ওইভাবে হোম করি না, যে রীতিতে হোম হতো সেইভাবেই হয়। বেলকাটেই হোম হয়, ঘিতেই হোম হয় এবং লোকও থাকে যাতে হোমটা না নিভে যায়, নাহলে হোম জ্বালানোর কোনো পারপাসটা হয় না হোম যদি নিভে যায়। তো সেইখানে অনেক কিছু লাগে, সেই প্রস্তুতিটা করা হচ্ছে। এই খানিকক্ষণের মধ্যেই হোমটা জ্বলবে এবং তার মানেই আমার নিজের মনে হয় মা প্রায় এসেই গেছে। এই জন্যেই হোম, এবং এইটা এই ফ্যামিলির বৈশিষ্ট্য, এতদিন আগে থেকে হোম জ্বলা। নিষ্ঠা নিয়ম নীতির পরিবর্তন কিছু ঘটনা চেষ্টা করি না করতে, কিন্তু যুগের সঙ্গে করতেই হয়, কারণ অনেক লোক সেরকম পাওয়া যায় না এবং অনেকে আজকে আমাদের মধ্যে নেই তারা যেগুলো জানতো। এবং তার চেয়েও বড় কথা হচ্ছে কালের সঙ্গে আমাদের চলতে হয়। অনেক কিছু ব্যান্ডও হয়ে গেছে, যেরকম আমরা নীলকণ্ঠ পাখি ওড়াই না, যেরকম আমরা বলি দিই না, যেরকম আমরা কামান দাগি না।